আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। তো দেখো, আমি যেটা রান্না করছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। তো আমি কি রান্না করতেছি সবাই আমার সাথেই থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে মুরগির পা, মাথা, গিলা, কলিজা। এগুলো আমি কিভাবে রান্না করব সেই প্রসেসিংটাই তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা একটু টিপসটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে কিভাবে রান্না করলে আসলে বেশি স্বাদ হবে। আর এটা কিন্তু দেশি মুরগির সব কিছু। তো আমি কিন্তু এখানে গরম পানি করে নিয়েছি, সেখান থেকে কিন্তু ভালো করে চামড়াগুলো পরিষ্কার করে নেব, যাতে কোনো সাদা কোনো পশম না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এই যে দেখছো, এগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো আমি পরিষ্কার করে নেব। এখন কিন্তু ভালো করে আবার একটু পুড়িয়ে নেব। যদিও ভুল ভুসামতে যদি একটা পশম থেকে যায়, তার খাবারের সাথে পাওয়া যায়, তখন কিন্তু খাবারের প্রতি রুচিটা থাকবে না। আমি কিন্তু সুন্দর করে পুড়িয়ে এভাবে কিন্তু সুন্দর করে ঘুরে ঘুরে সবাই পুড়িয়ে নেবে। সবগুলো কিন্তু আমি ভালো করে পুড়ে নিচ্ছি। এখন কিন্তু পাগুলা, এগুলা বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু রান্না করতেও অনেক টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, খেতে কিন্তু ভালো লাগে। তাই কষ্টটা কিন্তু তখন আর মনে থাকে না। পাগুলো কিন্তু সুন্দর করে আমি গরম পানি দিলাম না, পুড়িয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি, সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে দেবে। আর আউট নয়েজ যে ভয়েসগুলো আছে বা সাউন্ডগুলো আছে, প্লিজ কেউ কিছু মনে করবে না, কারণ এখন আমি বাংলাদেশে আছি। এখন ভয়েস দিতেও অনেক কষ্টকর। আমার বাসাটা একদমই মেন রাস্তার সাথে, তাই সব সময় গাড়ির আওয়াজ হয়। এইভাবে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কী করব, ছুরির মাথায় দিয়ে তারপরে পোড়াচ্ছি। তোমরা কে কে এরকম আমার মতো এরকম মুরগির হাত পা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবে। এখন কিন্তু আমি এখানে সুন্দর করে বেছে নিয়েছি। সবগুলো রান্না করব না, কিছুটা রেখে দেব। আমি কিন্তু অর্ধেকটা রেখে দিচ্ছি, কারণ অনেকগুলো হয়েছে। এটা ধুতে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ একেতে সিদ্ধ করা তারপরে পোড়াইছি। তো ভালো করে ধুয়ে নিতে হবে। যেটা আমি রেখে দেবো সেটা কিন্তু আমি সুন্দর করে পলি করে নিলাম। আর এই যেগুলো আমি রান্না করব, এই যে দেখো, জালির ভিতর নিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি ভালো করে একে একে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার জন্য তৈরি করে নিচ্ছি, যাতে এটাতে পানি না থাকে। তার জন্য আমি একটা জালিতে নিয়ে নিয়েছি। এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি।
কিছুটা মরিচ আমি একটু আস্তা রেখেছি। এখানে কিন্তু আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি, বাটাবাটির ঝামেলা নেই, সব কিন্তু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি প্রেশার কুকার, কারণ দেশি মুরগির পা চামড়া কিন্তু রান্না করতে অনেকটা টাইম লাগে, তাই প্রেশার কুকারে দিলে খুব দ্রুত হয়ে যাবে। আমি কিন্তু এখানে মরিচ পেস্টগুলো দিয়ে নিয়েছি। আমি কিন্তু আলাদা করে কষাবো না, আমি প্রেশার কুকারেই কষাবো। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা একটু ভেজে এখানে কিন্তু মশলাটা দিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষাতে হবে, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো করে নেড়েছে কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে এখন কিন্তু আমি এই মুরগির যে চামড়া পাগুলো রেখেছি এগুলো কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে কিন্তু এখন অবশিষ্ট পানি দিয়ে দিলাম, যেন প্রেশার কুকারে তো বেশি পানি দেওয়া লাগবে না, অল্প পানিতে হয়ে যাবে। এখন কিন্তু ঢাকনাটা আমি খুব সুন্দর করে লক করে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি কিন্তু আবারও প্রেশার কুকার খুলে ঝোলে পানিটা দিয়ে আটকে নিলাম। এখন বেশি সময় নেব না, 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে গেছে। রান্নার শেষে কিন্তু আমি খেতে বসে গেছি। এতটা লোভনীয় হয়েছে, আর এরকম গরম গরম ভাত, গরম গরম এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সাথে কিন্তু আমি একটু আলুও দিয়ে নিয়েছিলাম। কষা কষা যে কোনো গরু গোশ, মুরগির গোশ, যে কোনো ঘোড়ার ভিতরে একটু আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে। ক্লোজ করে ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার নতুন ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলবো চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে নেবে, আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অল অপশন চালু করে নেবে। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।